My dear students, welcome to NIGC Home College. My name is Mohammad Hanif, lecturer of English, National Ideal Girls College. I hope you are all by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Dear students, already I have taken two class on right form of verb, and this is the third class on right form verb. Today we will discuss about the different kind of rules of right form verb. I have taken two exercise from board question. Today we will solve according to the rules of right form of verb. Let us start the grammatical item. Today our topics is right form of verbs. Item number 3. Read the text and fill in the gaps with the correct form of the verbs as for subject and context. That means এখানে তোমাদের দুইটি রাইট ফর্ম অফ ভার্বের আইটেম নেওয়া হয়েছে এবং দুইটা বোর্ড কোশ্চেন থেকে তোমাদের নেওয়া হয়েছে। দেখো এটা আমরা ধরবো হলো 1 নাম্বার এবং এটা 2 নাম্বার। তাহলে দেখো 1 নাম্বার রাইট ফর্ম ভার্বের মধ্যে আছে হলো once there was a live an idle king. So this is the story, all time story is written in past form, so that is why I will use here lived. Once there lived an idle king, he not undergo দেওয়া আছে, তার মানে এটা past tense দিলে লিখতে হবে he did not undergo physical labor. সে কোনো শারীরিক ব্যায়াম কি করতে পারতো না, সহ্য করতে পারতো না। as the result, এটা ফুল স্টপ হবে, as a result ফলে he got bulky and could not move from one place to another. তিনি মোটা হয়ে গেলেন, স্থূল হয়ে গেলেন, সেই কারণে সে এক জায়গা থেকে আরেক জায়গায় লড়তে পারতো না। He called in a doctor, তিনি ডাক্তার ডেকে পাঠালেন। The called was very clever and wise, ডাক্তার ছিল খুবই চালাক এবং জ্ঞানী। He did not prescribe any medicine for king, তিনি রাজার জন্য কোনো ঔষধ দিলেন না। He asked the king to buy a club and moved it in the air till his hands got moistened. অর্থাৎ তিনি বললেন যে একটা লাঠি কিনতে বললেন এবং লাঠিটি বাতাসে উড়াতে বললেন, ঘোরাতে বললেন চারদিকে, বাতাসের চারদিকে, যতক্ষণ না পর্যন্ত তার হাতটি ঘেমে যায়। The king started following the prescription, এবং রাজা শুরু করলো অনুসরণ করা তার প্রেসক্রিপশনটি। Thus the king was relieved of his problem. এইভাবে রাজাকে তার সমস্যা থেকে মুক্ত করা হলো। তাহলে আমরা উত্তরগুলো লিখি। দেখো এখানে খেয়াল করো, A B C D E। এ নম্বরে ছিল লিফট, কারণ এটা পাস্ট টেন্স, সেজন্য এটা লিফট হবে। বি নম্বর ডিড নট আন্ডারগো। সি নম্বর বলেছিলাম অ্যাজ এ রেজাল্ট হি গট, কারণ পাস্ট টেন্স সেই জন্য পাস্ট ফর্মে হয়েছে। ডি নম্বর বলেছিলাম কল্ড। ই নম্বর বলেছিলাম দ্য ডক্টর ওয়াজ ক্লিভার। এফ নম্বর দেখো, এফ নম্বর বলেছিলাম হি ডিড নট প্রেসক্রাইব। ডিড নট এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, সেজন্য আমরা এখানে লিখবো প্রেসক্রাইব। জি নম্বর মুভড। এইচ নম্বর দেখো গট, এটাকে বলা পজিটিভ ভার্ব। হ্যান্স গট moistened। আই নম্বর হলো হি স্টার্ট ফলোইং, অর্থাৎ স্টার্ট
স্টার্টেড ফলোয়িং, অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে, আমরা পড়েছিলাম পরের ভার্বের সাথে আইএনজি হবে, কারণ প্রথমটা ফাইনাইট ভার্ব এবং পরেরটা নন ফাইনাইট ভার্ব। তারপর শেষেরটা প্যাসিভ ভয়েস, দ্য কিং ওয়াজ রিলিভড, অর্থাৎ রাজা রিলিভ মুক্ত করলেন না, রাজাকে মুক্ত করা হলো, সেজন্য এটা প্যাসিভ ভয়েসে লিখতে হবে দ্য কিং ওয়াজ রিলিভড অফ হিজ পেন। Dear students, this is the answer number 1. Now we will solve number 2. देखो number 2 number, football is a favorite game in our country. It is arranged between two teams. এটা দুইটা দলের মধ্যে আয়োজন করা হয়, containing 11 players. The captain of both teams lead the group, এবং উভয় দলের ক্যাপ্টেনই তাদের গ্রুপ বা দলকে পরিচালনা করে। This is the most exciting and enjoyable game ever played across the world. অর্থাৎ এই পৃথিবীতে খেলা যত গেম আছে তার ভিতরে সবথেকে এক্সাইটিং, উত্তেজনাকর এবং উপভোগ্য একটি গেম হলো এই ফুটবল। It runs for an hour and half, এটা 1.5 ঘন্টা পরিচালনা হয়, উইথ অ্যান ইন্টারভাল, একটা বিরতির পরে। After half of the time is over, অর্থাৎ after half of the time of over, অর্থাৎ অর্ধেক সময় শেষ হওয়ার পরে, any football tournament arranged between two strong teams, যে কোনো শক্তিশালী দুইটা দলের মধ্যে আয়োজন করা হয়, ক্যান বি এক্সাইটিং, খুবই উত্তেজনাকর, অ্যান্ড দ্য রেজাল্ট রিমেন অলমোস্ট আনপ্রেডিক্টেবল, এবং দ্য রেজাল্ট রিমেন্স অলমোস্ট আনপ্রেডিক্টেবল, এবং ফলাফল সবসময় আনপ্রেডিক্টেবল থাকে। টিল দ্য এন্ড, বিকজ এনি টিম might win the other team scoring a goal within second, অর্থাৎ যে কোনো টিম সেকেন্ডের মধ্যে গোল করে তারপরে অন্য টিমের উপরে চলে যেতে পারে। দ্য রেফারি ইজ টু সি, এবং রেফারিকে দেখতে হয় whether the rules and order are maintained by the players, অর্থাৎ খেলোয়াড়রা যে রুলস এবং নিয়ম শৃঙ্খলা মানছে কিনা, এটা রেফারিকে দেখতে হয়। এখন আমরা এটার সলিউশন করব, আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2 নম্বরে আসো, তো মুছে দিব। টু নম্বর দেখো, প্রথমে বলেছিলাম ইট ইজ অ্যারেঞ্জড, বি নম্বর হলো কন্টেইনিং, তাহলে আমরা ইজ অ্যারেঞ্জড কেন ব্যবহার করেছি? ইট বলতে ফুটবলকে বুঝিয়েছে, ফুটবল আয়োজন করতে পারে না, ফুটবলকে আয়োজন করা হয়, দ্যাট ইজ হোয়াই ইট ইজ এ প্যাসিভ ভয়েস। এবং পরে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করেছি, কারণ যখন কোনো সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে, পরের ভার্বটাকে আমরা নন ফাইনাইট ভার্ব মনে করি এবং ভার্বের সাথে আইএনজি ব্যবহার করি। দ্য ক্যাপ্টেন অফ বোথ টিম লিড, the present form হবে the groups, and this is the most exciting and enjoyable game ever played. তার মানে এই অংশটা প্যাসিভ ভয়েস। This is the most exciting and enjoyable game ever which is played, যেহেতু এখানে হুইচ ব্যবহার করা হয় না, সেজন্য শুধুমাত্র প্যাসিভ ভয়েসে প্লেইড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ব্যবহার করেছে। It runs for an hour and half with an interval after half of the time is over. F number, দেখেন এখানে F number হবে is any football tournament arranged, that means which is arranged by, arranged between two strong teams can be exciting. The result
remained almost unpredictable till the remains the result remains ফলাফল থাকে সবসময় unpredictable থাকে till the end because any team might win the other team scoring অর্থাৎ দ্যাট মিনস একটা সেন্টেন্সে যে এখানে উইন মাইট উইন তারপরে আবার স্কোর আরেকটা ভার্ব আছে সেই জন্য পরের ভার্বের সাথে আমরা আইএনজি ব্যবহার করব might scoring a goal within a second. The referee is to see whether the rules and order are maintained. Are maintained. This is passive voice কারণ রুলস অ্যান্ড অর্ডারকে মেনটেন করা হয় প্লেয়ার দ্বারা আর এটা দেখার দায়িত্ব হলো রেফারি ডিয়ার স্টুডেন্টস দিস ইজ ইউর হোমওয়ার্ক CW2 হোমওয়ার্ক CW2 Dear students, this is your homework CW2SW. You have to complete this homework and you have to submit in college campus in every Saturday. Dear students, I hope you have understood the right form verb. If you have any question, if you want to make any question, of course you can ask me in live class, online class. So your homework also has been given. So you have to submit your homework in every Saturday on your school campus. Today I will finish here. I will see you with another topics another day. Till then, Allah Hafiz.